ও লাইনটা দেওয়া হয়ে গেল মা? পরের পিছনে একটু ধরো, আমি সামনে একটু ঘুরে দিচ্ছি। তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছে আর আজকে একটা নতুন পর্ব নিয়ে। তো বন্ধুরা আজকে সকাল থেকে কিন্তু আলু রোয়া হবে, সেই হিসাবে কিন্তু বাড়ির সবাই সকাল থেকে একটা তোড়জোড় করছে আলু রোয়ার জন্য। তো এদিকে চলো, মা ওদিকে কিন্তু আলু কাটছে আর বাবা কালকে কিছু রাত্রে আলু কেটে রেখে দিয়েছে। এখন আলুটা কিন্তু শোধন করা হবে। তো চলো, কতটা জায়গা জুড়ে আজকে আলু রোয়া হবে, সম্পূর্ণ পর্বটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই দেখো। তো বন্ধুরা এবারে যাচ্ছি এখন বাগানের দিকে। আর এই যে দেখো, বাবা কিন্তু এদিকে পিলি টানছে আর ইঁদুর গর্তে জল দেওয়া হচ্ছে আগে ইঁদুরটাকে বাগান থেকে মারার জন্য। তো দেখা যায় জল ওইখানে বেরোচ্ছে কেন? এইখানে একটা ইঁদুর গর্ত রয়েছে এখন। তা কি ইঁদুরটা বেরোবে কোন? এইখানে গর্ত একটা, এই দেখো। ও, তো ওই ইঁদুর গর্তটা কোথায়? ও, এবার এইখান থেকে ইঁদুর বেরোবে। আস্তে, লেবু গাছের ওই কাঁটা পড়বে বলো। আরটুকুন দূরে গিয়ে ফেলি দাও, ওখানে পড়তে থাকবে না আর। এই যে দেখো, নেটের মধ্যে বাবা কিন্তু আলু শোধন করে রেখে দিয়েছে। আর আলু কিন্তু রোয়ার আগে এরকম শোধন করে নিতে হয়। ওই যে ওখানে মোটর চলছে, এবারে যাব আবার বাগানের দিকে। হ্যাঁ, বন্ধুরা বাবাকে বললাম এখন যে সারগুলো একসঙ্গে করে দিতে, আমরা গিয়ে পিলিতে পিলিতে সারগুলো দিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি রোয়ার সুবিধা হবে, বাবা পরে পিলিগুলো টানতে পারবে। এখন বাবা সার দিচ্ছে দেখো। 30 কেজি আলুতে 25 কেজি সার পড়বে। এতে কি 2 রকমের না 3 রকমের মিশানো? লালটা পটাশ আর সাদাটা? আচ্ছা, আর এটাতে ইউরিয়া। এই যে সব রকমের সার মেশানো হচ্ছে এবার। এবার ওটা কি দিচ্ছ বা? গ্রোসার। ও বাবা, এটা আবার কালো যে। এই যে দেখো, এখানে 6টা ভাগ করা হচ্ছে, কারণ এই যে আলুর এই দিকটা 6টা ভাগ করা রয়েছে, 6টা ভাগে কিন্তু ভাগ, সেই হিসাবে কিন্তু সারেরও 6টা ভাগ হচ্ছে, কারণ যদি কোনো পিলিতে বেশি কম পড়ে যায় তার জন্য, যাতে সমানভাবে হয়ে যায়। বাবা এখন সার তুলে দিয়েছে আর আমি প্রত্যেকটা পিলিতে পিলিতে আমি কিন্তু সার সরিয়ে দেব। আর আমি সার সরানোর পরে তারপরে কিন্তু জল দেওয়া হবে, তারপরেই আলু বসানোর পর বাবা আবার পিলি টেনে দেবে। বন্ধুরা একটা আলু চাষ করতে গেলে অনেকগুলো কিন্তু খাটনি রয়েছে, একের পর এক ধাপ তোমাদের দেখাবো। এখন তো সে সমস্যা নেই, ওই মাস হয়তো ধান থেকে কী খেয়ে যাবে তার কাজ নেই, চিন্তা করে।
বন্ধুরা ওদিকে কিন্তু বাবার মা ওই জল দিচ্ছে, আর এখন আমি আলুগুলো বসিয়ে দেব। আর সম্পূর্ণ সব পিলিতে সার দেওয়ার পরে কিন্তু তারপরে জল দেওয়া হচ্ছে, আর একেবারে বেশি করে জল দেওয়া হচ্ছে সারের যেন কোনো রকম কোনো চিহ্ন না থাকে। তো যাই হোক, আলুগুলো এবারে বসিয়ে নিই। ও মাত্র কতটা ফাঁকা করে করে দেবো, 1 বিঘে? আচ্ছা 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 আচ্ছা। এরকম বাবার একটু থেকে বলো যে কিরকম দিতে হবে। ও বা বা কত দূর অন্তর দেব? ঠিক আছে না, একটু ঘন করো, একটু ঘন করো। তারপরে দেখো কিরকম দূরে দূরে দেবো। ওই হাত ঠিক আছে, আগে দিয়ে দাও, ওইটা ফাটে যাচ্ছে। হ্যাঁ ওটা তোমার হাতে এক দিয়ে দাও। ওই আচ্ছা ঠিক আছে। দু হাতে দুটো না, ফটাফট বসা। আটটা আটি ছবি তো ফাঁকা হয়ে যাচ্ছে। এইটা ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আট ফাঁকা আটি ছবি। ওই 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 হয়ে হাতে এবার ওই হাতে। লাস্টে আলু কুলাবেন তো? এখন এক ঘি আছে। ও লাইনটা দেওয়া হয়ে গেল মা? পরের পিছনে একটু ধরো, আমি সামনে একটু ধরে দিচ্ছি। তো বন্ধুরা, আলু রুতে রুতে কিন্তু পুরো শেষ পর্যায়ে চলে আসছি। এই যে দেখো বন্ধুরা, আর এই কটা আলু রয়েছে, আর বাবা কিন্তু ওদিকে পিলি দিয়ে দিচ্ছে। আর এখন 2:30 বাজতে যাচ্ছে, আর এদিকে দেখো বিড়ালের তো খুব খিদেও পেয়ে গেছে, ওরা সারাক্ষণ এসে শুধু ডাকছে। এই এখন এইগুলো বসানো হয়ে গেলে দুটো রান্না বান্না করবো, তারপরে খাওয়া দাওয়া হবে। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি যে আলুগুলো বসিয়ে দিয়ে আসলাম, বাবা কিন্তু এইভাবে কোদাল দিয়ে কিন্তু টেনে টেনে দিয়ে আসছে। এই যে আলুর পুরো পুরো সম্পূর্ণ যেন আলু না দেখা যায়। এই যে কোদাল দিয়ে কি করছে। বন্ধুরা চলো, আজকের মতো আলু রোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাবা ওদিকে পিলি দিচ্ছে, এবার যাই দেখি এবার চান্দানগুলো করে একটু রান্নাবান্নাগুলো করে নিই। ওদিকে বাপির কিন্তু খুব খিদেও পেয়ে গেছে। বন্ধুরা এই যে দেখো, বাবা কিন্তু ওই বিটের চারাও নিয়ে এসেছে। এটা 2 তারি, আর এই যে 1 তারি, 3 তারি বিট লাগানো হবে ওই আলুর মধ্যে মধ্যে। আলুর মধ্যে কি এক সাইডে দেওয়া হয় বলো? চারাগুলো খুব সুন্দর, চারাগুলো বিকেলবেলার মধ্যে বাবা বসিয়ে দেবে এখন। তো যাই এখন একটু রান্না বান্নাগুলো করি। আলু দিয়ে তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, এখন দুটো খাওয়ার ব্যবস্থা তো করতে হবে। তো এখন যাচ্ছি বাগানের দিকে, দুটো ওলকপি তুলে নিয়ে আসি। একটা তুলেছি, দুটো, এইটা একটুখানি পোকা লেগেছে মনে হয়। চলো এই পাতা নিয়ে যাই। আর এই পাতাগুলো কিন্তু নষ্ট করবো না, পাতাগুলো দেখি মুরগির খেতে দেবো। এই পাতা মুরগি খুব খায়। চলো দেখি যাই।
এই পাতা নিয়ে যাচ্ছি, ওদিকে মুরগি লাফ দেওয়া শুরু করেছে ঘরে, কারণ ওই পাতা খাওয়া অভ্যাস করেছি এই দুদিনে। এখন এই পাতা দেখলে পরে ছটপট ছটপট করছে। আজকের এই ওলকপি বন্ধুরা, ওই কালকে রাত্রে যে মাছ নিয়ে এসেছিলাম বাজারের থেকে, পার্শে মাছ, আলু দিয়ে রান্না করব বন্ধুরা। ওলকপি, নতুন ওলকপি তো বেশ ভালো লাগবে খেতে। দাঁড়া, ছটপট ছটপট করছে খাওয়ার জন্য। এই নাও। আয় 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 আয়। বন্ধ করো। বাইরে বসে এখন সবজিগুলো কেটে নেব, কারণ এর গোড়ায় মাটি রয়েছে, তা ভাবছি এখন বাইরে বসে কেটে নিই। ওলকপি কিন্তু বেশ ভালো, এখন কচি ওলকপি মানে একদম নতুন নতুন সবজি তো। আগে একদিন রান্না হয়েছে ওলকপি, আর এই দ্বিতীয়বার হচ্ছে। ওলকপি খুব ভাল লাগে আমার খেতে। বাপি করো করো, বাপি ওই যে যেটা করেছে তারপরের থেকে করো। হ্যাঁ হ্যাঁ করো। ও এখন টাচ করছে, পরীক্ষা এগিয়ে এসছে তো, বসে না থেকে পড়তে থাক, ও এগিয়ে যাবে আরো। এই যে একদম কচি বটি দিচ্ছি, তার সাথে সাথে কেটে ভালোভাবে পড়ে পড়ে উত্তর দেবে। হ্যাঁ, বাপি দেখো বাইরে কিভাবে পড়ছে, দেখো শুধু। ঠিক আছে, করো করো, তুমি করো করো, অঙ্ক করো। বইয়ে কিন্তু লেখা নেই, এই যে ও অঙ্ক দেখে দেখে পড়ে পড়ে ওখানে করছে। এই যে কাঁচকলা বন্ধুরা, কাঁচকলা ভাজা করব। এই যে কাঁচকলা কাটি দেখি। ভুল করে অন্যভাবে কেটে দিচ্ছিলাম, এরকম চাকা চাকা করে কাটবো, এরকম গোল গোল থাকবে। এই যে সবজি কাটছি। কোথায় যাচ্ছ পেপার নিয়ে? এই যে ওলকপি, আলু আর সাথে পেঁয়াজ লঙ্কা একসঙ্গে কেটে নিয়েছি। আর এই যে আলু, কাঁচকলা, একটা কলা দেখতে পাচ্ছি দানা হয়েছে এই যে। আর এই যে এখানে চাপিয়ে দিয়েছি, গ্যাসে করছি বন্ধুরা। এই যে আর এই যে দেখো মাছ ভাজা রয়েছে। এই যে কলা ভাজাটা কিন্তু হয়ে গেছে, আর দারুণ সিদ্ধ হয়েছে কিন্তু। পাঁচ ফোড়ন, একটু তেজপাতা দিয়ে দাঁড়া দাঁড়া, রান্নাটা হোক তারপরে তো খেতে দেবো। এই যে দেখো খাওয়ার জন্য শুধু এবার ছটফট করছে, কখন হবে। জল দিয়ে দিচ্ছি।
এই যে মাছ দিয়ে দিচ্ছে এবার। এই যে মশলা দিয়েছি এখানে, আদা রসুন আর জিরে বাটা মশলার স্বাদ একটু অন্যরকম লাগে বন্ধুরা। এই যে রান্নাটা একদম সম্পূর্ণ হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। বাপি রূপচাঁদ মাছ দেবো? আচ্ছা, একটু ওলকপি দি। কেন না আবার? এই যে এটা আমার বাপির থালা, এই যে এখানে মাছ দিয়েছে আর রাত্রে একটু মাংস ছিল, সেই মাংস এই দেখো। হাসিটা দেখো না, চলো চলো। মাংস যে আগে খেয়ে নিচ্ছে, দেখি জল তো পড়ে যাচ্ছে, মাটিগুলো সরিয়ে দিই। এটা পরে খেয়ে কোন মাংসের তরকারিটা, মাছের তরকারি দেবো। হুম, আর বাপি কিন্তু কলা ভাজা একদমই নিল না। কলা একটা কালে দেবে না? আচ্ছা, এটা হচ্ছে সেই হাফ মাছ চলে এসেছিল বলে। বিড়ালদের সব রান্নাঘরে আগে দেওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপরে আসছে। না তাড়াতাড়ি না, খুব খিদে লেগেছে আমার। কি ওলকপি একটা গালে দিয়ে দেখো। ওলকপি খেতে চায় না তো কি খাবে? শীতকালে সবজি যদি না খাও। কলা ভাজা দারুণ লেগে নিল না তো। আচ্ছা, মাছের ছাল খাচ্ছ? তোরা তো ঘর থেকে খেয়ে আসলি রে। ভালো হয়েছে? তাহলে ওলকপি দিয়ে এবার একটা। ওলকপি খেতে হয়, ওরম করলে হয়। আমার তো কলাটা দারুণ লেগেছে। তো বন্ধুরা, আজকে সেই সকাল থেকে কাজকর্ম, খাওয়া দাওয়া, আলু রোয়ার থেকে শুরু করে পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে। আজকে পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে।